कांग्रेस ने पश्चिम बंगाल में बड़ा फेरबदल करते हुए शुभंकर सरकार को प्रदेश कांग्रेस अध्यक्ष बना दिया है। फिलहाल वे ऑल इंडिया कांग्रेस कमेटी के सचिव थे। उनके पास अरुणाचल प्रदेश, मेघालय और मिजोरम राज्यों की जिम्मेदारी थी। अब वे अधीर रंजन चौधरी की जगह बंगाल के प्रदेश अध्यक्ष बनाए गए हैं। नए कांग्रेस अध्यक्ष आर्चिकर पीड़ित और बाढ़ पीड़ितों के लिए 1 मिनट का मौन रखा गया है। पत्रकार सम्मेलन में उन्होंने कहा कि पश्चिम बंगाल में कांग्रेस को मजबूत और सशक्त बनाना उनका प्राथमिक कर्तव्य है। कांग्रेस कार्यकर्ताओं की ओर से बाढ़ पीड़ितों के साथ खड़े रहने का संदेश। उन्होंने राज्य में महिला सुरक्षा को लेकर डॉक्टर के हड़ताल सहित विभिन्न मुद्दों पर अपनी बातें खुलकर रखी। उन्होंने कहा कि राज्य महिलाओं को सुरक्षा सुनिश्चित करने की जरूरत है। इसके लिए मुख्यमंत्री को आवश्यक कदम उठाने की जरूरत है। সেই হিসেবে আমাদের যে জেলা কমিটি, আমাদের যে ব্লক স্তর পর্যন্ত কমিটি আছে, সামনেই পুজো এবং একদিকে বানভাসী মানুষ এবং উত্তাল বাংলা আর্জিকরের ঘটনা নিয়ে, এবং আপনারা জানেন নাগরিক সমাজ তারা যেভাবে রাজনৈতিক দলের বাইরে তারা প্রতিবাদ সংগঠিত করেছেন অন্যায়ের বিরুদ্ধে, এই অবস্থায় আমি রাজ্য কংগ্রেস কমিটি এবং জেলা কংগ্রেস কমিটি, একেবারে ব্লক স্তর পর্যন্ত যে কমিটি আছে, এই মুহূর্তে বাংলার যে বন্যার পরিস্থিতি তাকে দেখা, সামনে পুজো সবথেকে বাঙালির বড় উৎসব, এবং এর মাঝে আরজিকরের যে ঘটনা, সেই ঘটনাকে সামনে রেখে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে বাংলার প্রত্যেকটি কোণায় যে প্রতিবাদ, এই সমস্ত কিছুকে একত্রিত করে আমাদের নেতৃবর্গ তারা সজাগ আছেন এবং তারা সজাগ থাকবেন। আমি শুধু আপনাদের কাছে এই কথাটা বলার জন্য আজকে আপনাদের ডেকেছি, আপনাদের সঙ্গে আমার পরিচয় হবে। পুজো পর্যন্ত সংগঠনের যে বিষয়, আমাদের নেতৃবর্গের সঙ্গে আমরা সেগুলো আলোচনা করব। নতুন মুখ যা দেখা যাচ্ছে সেই পুরনো মানুষগুলোকেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিছিলে, বিভিন্ন সভায়। নিউ জেনারেশন কংগ্রেসে আসছে না, বা তাদের কিভাবে আনতে হবে, কিভাবে প্রজেক্ট করবে, সেটা যদি একটু বলেন। মাঙ্কি ফোর্স রেডি, কিন্তু আপনাকে একটা কথা বলি, রাহুল গান্ধী এই কারণে তো স্লোগান দিয়েছেন, গান্ধীজি ওই কথা বলছেন, ডরো মত। ভয় ভীতি দেখালে প্রচুর এফআইআর হলে নতুন ছেলেরা ভাববেন কাল কেরিয়ার শেষ হয়ে যাবে, চাকরি করতে অন্য জায়গায় পাবো না, আমার নামে এফআইআর থাকলে আমার পুলিশ ভেরিফিকেশনে আটকে যাবে। এই ক্ষেত্রে অনেক ইয়াং জেনারেশন তারা আসতে পারেন, কিন্তু আপনাকে আমি বলি, ভয় আস্তে আস্তে কেটেছে, তা না হলে রাত দখল এত নিরপেক্ষ অভিক সৌরভ এদেরকে আবার কালকে পরে আজকে সিবিআইতে ডেকে পাঠানো হয়েছে। তার পাশাপাশি সামগ্রিকভাবে এই যে সিবিআই তদন্ত করছে, বিষয়টা কিভাবে দেখছেন? দেখুন, এখানে আমার একটা ক্লিয়ার মত আছে। সেই মতটা হলো, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তাকে স্যালুট, এর কোনো প্রশ্ন হতে পারে না। আমার বাড়ি থেকেও ডাক্তার আছে, কিন্তু আপনাদের কাছে একটা কথা বলি, জুনিয়র ডাক্তার আন্দোলন করছেন বাংলায় এইরকম কালো দিন, আমি সিনিয়র ডাক্তার সমাজ যারা আছে তাদের কাছে আমার খালি জানতে ইচ্ছে করে, কোনো প্রশ্ন হয় যে এতদিন এই ব্যবস্থাটার মধ্যে এত রকম দুর্নীতি চলল। ब्यूरो रिपोर्ट, पीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।